ফুকেটে এসে পৌঁছানোর পর হোটেল রুমে কোনো রকমে আমাদের বাক্স পেট্রাগুলো রেখে একদম দৌড়াতে দৌড়াতে টেনে হিচড়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড কাঁথু থেকে বাংলা রোডে, যেখানে যেতে আনুমানিক সময় লেগেছিল আমাদের 20 মিনিটের মতো। সেই সেই রেস্টুরেন্টে যেখানে আজ থেকে 9 বছর আগে 2015 সালে যখন আমরা এসেছিলাম হানিমুন ট্যুরে, তখন সে সকাল দুপুর রাত ৩ বেলায় এই রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। শুধু আমার হাসব্যান্ড না, বাংলা রোডের সব ট্যুরিস্টদের কাছে এই রেস্টুরেন্টটা এক নামে পরিচিত। এইখানটায় এত পরিমাণ ভিড় লেগে থাকে, আশেপাশে সব রেস্টুরেন্ট খালি, কিন্তু এই রেস্টুরেন্টটা একদম লোকের টুইটম্বুর। একটা টেবিলে একটা কোনাও জায়গা খালি নেই, এবং দরজার বাইরে, মানে দরজা না, ঠিক ফুটপাতের উপরে এই যে আমাদের মতো আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড তো বাচ্চা দুইটাকে নিয়ে রীতিমতো মানে জোর জবরদস্তি করে দাঁড়িয়ে আছে যে না, ও এখানেই খাবে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সোয়ে সিক্স অথবা নাম্বার সিক্স। 2015 সালে আমরা যেবার এসেছিলাম তখন এখানেই আমরা বলতে গেলে 3 বেলার খাবারই খেয়েছি। আমি না, আমার হাজবেন্ডের এতটাই পছন্দের এই রেস্টুরেন্টটা যে ও এখান ছাড়া অন্য কোথাও খাবার খায় নাই। বাচ্চারা রীতিমতো বিধ্বস্ত, স্বচ্ছতে দাঁড়িয়ে থাকতে থাকতে কান্না করছিল, কারণ আমরা জাস্ট সারা দিনের জার্নি শেষ করে হোটেল রুমে আমাদের বাক্স প্যাট্রাগুলো রেখেছি, রেখে কোনো রকমের বাচ্চাদের ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে গিয়েছি এবং হাঁটতে হাঁটতে এই জায়গাটায় এসেছি। এই এতগুলো বছরে আমার হাজবেন্ড কিচ্ছু ভুলে নাই। এই দোকানটা যেমন একই রকম আছে, আমার হাজবেন্ডের মেমোরিতে সব স্মৃতি একই রকম আছে। আমি তো অবাক, আমার তো কোনো কিছুই মনে নাই দোকানটা দেখার পর, রেস্টুরেন্টটা দেখার পর। আমার কিছু কিছু মনে পড়ছে, কিন্তু এছাড়া আর কোনো কিছুই মনে পড়ছে না। কিন্তু শাহিন বারবার বলছে যে এই রেস্টুরেন্টটা যেরকম সেই 9 বছর আগে রেখে গিয়েছিলাম ঠিক সেই রকমই আছে। তো এখানে খুব একটা মজার ব্যাপার হচ্ছে যে ওরা এই বাচ্চাদেরকে নিয়ে তো আমরা আগে আসি নাই, এবার যখন বাচ্চারা আছে আমাদের সঙ্গে, এখন দেখলাম যে বাচ্চাদেরকে টাইম স্পেন্ড করার জন্য রং তুলি দিয়ে দিল। তো আমি এখানে একটা ম্যাঙ্গো স্টিকি রাইস অর্ডার করলাম, কারণ থাইল্যান্ড আসছি, ম্যাঙ্গো স্টিকি রাইস যদি না খাই, ওদের ট্রেডিশনাল খাবার যদি না খাই, তাহলে কি খাবো? আর আমি বললাম যে একটা ইয়েলো কারি নেই, আর তুমি তো, শাহিন তো ওর জন্য সেই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তো নিবেই, কারণ সেই 9 বছর আগে ও 3 বেলা এটাই খেয়েছে, ফ্রাইড রাইসের সঙ্গে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো শেষে যাওয়ার দিন আমি ওকে চেঞ্জ করিয়েছিলাম মেনু, বলেছিলাম যে আমি তোমার এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন খাওয়া দেখতে দেখতে বিরক্ত, তুমি আজকে ট্রেডিশনাল, ওদের কোনো ট্রেডিশনাল খাবার খাও। পরে ইয়েলো কারিটা নিয়েছিলাম। তা আমি ওকে বলছিলাম যে শাহিন, তোমার কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে? অবশেষে 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর যখন টেবিলটা পেলে এবং তোমার জন্য তোমার কাঙ্ক্ষিত খাবার চলে আসছে, তো কেমন লাগলো? সে বলছে অসম্ভব ভালো লাগছে। আমি অবশ্য আরো জিজ্ঞেস করছিলাম ওকে বারবার যে সেই যে 9 বছর আগে তুমি যে টেস্টটা পেয়েছিলে খাবারগুলো খেয়ে, সেই টেস্টটা কি আদৌ তুমি পাবে? তোমার কাছে কি মনে হয়? ও বলছিল যে না, টেস্ট সেমই আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টেস্ট সেম থাকলেও এই এতগুলো বছরে আমরা অনেক ধরনের খাবার খেয়েছি, তো আমি কিন্তু সেই একই, মানে একই স্বাদ পাই নাই। আমার কাছে আর সেই শান্তিটা লাগে নাই 9 বছর আগে এই খাবারগুলো খেয়ে যতটা মানে অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করেছে। তো যাই হোক, আমরা এখানে 2টা ডেজার্টও নিয়েছিলাম। আমি নিয়েছিলাম আমের একটা ডেজার্ট, আর শাহিন নিয়েছিল আনারসের একটা ডেজার্ট। আর এই যে শাহিনের সেই কাঙ্ক্ষিত খাবার চলে আসছে, ও নিয়েছিল ফ্রাইড রাইস। এটা খুবই ছোট একটা বোল অর্ডার করেছিল, মাঝারি সাইজের সম্ভবত। তাতেই এত খাবার, এই পরিমাণ খাবার দেখে তো বেচারা মাথায় হাত যে এগুলা সে একা কিভাবে শেষ করবে, কারণ বাচ্চারা তো খাচ্ছে সাদা ভাত, আমি ওদের জন্য হোয়াইট রাইস অর্ডার করেছিলাম। তো এরপর বাধ্য হয়ে আমাকে অল্প একটু সে তার খাবার থেকে খেতে হয়েছিল, না হলে অনেকগুলো খাবার ওয়েস্ট হতো। এরপরও আমাদের অনেক খাবার বেঁচে গিয়েছিল, বাচ্চারা তো ওদের খাবারের সবটা শেষ করতে পারেনি, শাহিনও ওর খাবার শেষ করতে পারেনি। তো এই হচ্ছে আমার হাজবেন্ডের পাগলামি, সে 9 বছর আগে সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমাদেরকে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে গেল।